আজকের সকালটা একটু অন্যরকম, একটু ভালোবাসা, একটু আবেগ। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি গর্বিত, আমি বাঙালি। আমার খুব আনন্দের আজকে একটা দিন। আগে ছোটোবেলায় আমাদের স্কুলে কত গান, কত নাচ, কত আবৃত্তি হতো। এখন সেই দিন কোথায়? এখন সব ইংলিশ মিডিয়াম হয়ে গিয়ে সব দিনগুলো যেন কোথায় হারিয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আমি সাহেজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, সকালটা শুরু হচ্ছে পাখির খাবার দিয়ে। পাখিকে খাবার দিয়ে দিলাম, আর পারামের খাবারও বানিয়ে নিয়েছি। মিস্টার সিং যেহেতু আজকে নিয়ে যায়নি খাবার, স্যাটারডে করে ও খাবার নিয়ে যায় না, ও বাইরেই খায়, তো আমার সেজন্য স্যাটারডে সকালটা একটুখানি হালকা থাকে। তার সাথে আজকে আরেকটা আনন্দের দিন হচ্ছে, আজকে আমাদের কীর্তি আছে। আর কীর্তি মানেই ভাবিদের সাথে দেখা করা, ফ্রেন্ডদের সাথে দেখা করা। আর এখানে দেখো, পারামের যেহেতু আজকে ড্রয়িং ক্লাস আছে, পারাম হোমওয়ার্কটা কমপ্লিট করে নিচ্ছে। এখন কিন্তু পারাম নিজে নিজেই খাবার খেয়ে নেয়। ওর পরোটাটা একটুখানি কেটে দিই শেভ করে, তাহলেও নিজে নিজে খেয়ে নেয়। আর এখানে আমি শ্বশুরমশাইয়ের জন্য চা বানিয়ে নিচ্ছি। শ্বশুরমশাইকে চা দিয়ে তারপর আমি রেডি হয়ে যাব, পারামকে দিয়ে আসতে যেতে হবে ড্রয়িং ক্লাসে। আর পারামকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসার পর আমি ফ্রেশ হয়ে তারপরে চলে যাব রেডি হয়ে কীর্তিতে। পারামও যা ম্যামের সাথে। দেখো, আমি এদিকে রেডি হয়ে চা খেয়ে নিলাম আমার মতন করে। আর এদিকে পারামকে দিয়ে এসেছি টিউশনে, ড্রয়িং ক্লাসে। আমি আর পিসি এখানে সবাইকে নাস্তা, পিসি বানাচ্ছে আর এদিকে আমি নাস্তা সবাইকে দিয়ে দিচ্ছি। সবাইকে নাস্তা দিয়ে এবার চলে যাব আমি রেডি হতে, কারণ পারামেরও টাইম হয়ে এসছে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসা, আর আমাদেরও টাইম আছে দুপুরবেলাতেই কীর্তির। তাই আমাকে একটুখানি তাড়াতাড়ি করেই সব কিছু করতে হচ্ছে। আর এদিকে দেখো, পারাম ড্রয়িং ক্লাস থেকে এসেই আমাকে টোটোতেই দেখাতে শুরু করেছে যে ও কী কী কালার করেছে। আমি বললাম, দাঁড়া, বাড়িতে চল, তারপর দেখব। না, ওর ওখানেই দেখাবে। এরকম স্কুলের সময়ও আসে, জানো তো, স্কুল থেকে যখন আমি ওকে নিয়ে আসি, ও টোটোতে দেখাতে দেখাতে নিয়ে আসে যে ও কী কী করলো। আর এই দেখো, আজকে এই কালারটা ওকে করিয়েছে, তাই ও দেখাচ্ছে। আর এদিকে এই দাদুটার কাছ থেকে আমরা নিয়ে নিলাম পেপসি। এই দাদুটার কথা শুনে সত্যি আমার খুব মন খারাপ হয়ে গেছিল। তার সাথে সাথে ইন্সপায়ার হয়েছি। দাদুটার বয়স 70 বছর এখনও পর্যন্ত উনি পেপসি বিক্রি করে ওনার উপার্জন করেন। কারণ উনি সবাই ওনাকে বলে যে ওনার হেল্প নেওয়ার জন্য, মানে কিছু টাকা দিয়ে, কিন্তু উনি কারোর কাছ থেকে হেল্প নেয় না। উনি বলেন যে আমি যখন পাচ্ছি আমি কারোর হেল্প নেব না, আমি নিজেই উপার্জন করে আমি সংসার চালাবো। কত ভালো না? আমি যবে থেকে আমি ব্যান্ডেলে এসেছি বিয়ে করে, এই দাদুটার অনেক শুনেছি। বাড়িতে যখন থাকতাম ঘরের মধ্যে, আমি এরকম জানলা দিয়ে শুনতে পাই ওনার আওয়াজ পেপসির জন্য। একদিন আমি পেপসি নিতেও গেছিলাম, কিন্তু ওনার কাছে খুচরো ছিল না, তাই পেপসি কিনতে পারিনি। আজকে যখন হঠাৎ আমার দেখা হলো, তখন আমি দাদুটার কাছ থেকে 2টো পেপসি নিয়ে নিলাম। একটা সময় না এরকম মানুষের কাছ থেকে নেওয়া উচিত, তাহলে ওনাদের উপার্জনটা কিছুটা হেল্প হয়ে যায়, যারা অন্যের কাছ থেকে এমনি হেল্প না নেয়। চলো, আমি রেডি হয়ে গেছি, এবার আমাদের কীর্তি যাওয়ার পালা। আর পারাম তো খুব এক্সাইটেড। দেখো, জায়গা চলে এসেছি। পরের পার্টে দেখাচ্ছি আমরা কি মজা করেছি, কি আনন্দ করেছি, আর কি খেয়েছি। চলো, ভালো লাগলে পাশে থাকবে, সাথে থাকবে। চলো, টাটা, বাই বাই। খুব ভালো থেকো সবাই।